কঠিন সময় পার করছে ভারতীয় উপমহাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। একদিকে বলিউডে সালমান খানের একের পর এক বড় প্রজেক্ট শেলফ হয়ে যাচ্ছে, অন্যদিকে মালায়ালাম ইন্ডাস্ট্রি শাটডাউনের মুখে। ঢালিউডেও তুফান ছাড়া কোনো সিনেমা লাভের মুখ দেখেনি, নির্মাণও কমে এসেছে। সব মিলিয়ে পুরো উপমহাদেশের সিনেমার বাজার সংকটের মধ্যে রয়েছে। বলিউডের বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়। 2024 সালের শুরুতেই ফাতেহ, ইমার্জেন্সি, আজাদ ও দেভা ফ্লপ হয়েছে। স্কাইফোর্স কোনোভাবে লগ্নির টাকা তুলতে পেরেছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ভাইজান অর্থাৎ সালমান খানের ক্যারিয়ারে। একসময় প্রযোজকদের জন্য নিরাপদ বিনিয়োগ হলেও সাম্প্রতিক ব্যর্থতার কারণে তার বড় বাজেটের একের পর এক সিনেমা ব্ল্যাক টাইগার, বুল, প্রেম কি শাদি বন্ধ হয়ে গেছে। আর্টলি 6, যার বাজেট 500 কোটি ছাড়িয়ে যেতে পারত, সেটিও এখন অনিশ্চয়তায়। টাইগার 3 350 কোটির বাজেটেও প্রত্যাশিত সাফল্য পায়নি, ফলে প্রযোজকরা ভাইজানের উপর আস্থা হারাচ্ছেন। এবার ঈদে সিকান্দার দিয়ে সালমান খান বক্স অফিসে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটি দেখার বিষয়। এবার আসা যাক মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকে। মালায়ালাম সিনেমা 2024 সালে মাঞ্জুমাল বয়েজ, দ্য গুড লাইফ, প্রেমালু ও মার্কোর মতো সফল ছবি উপহার দিলেও ইন্ডাস্ট্রির আর্থিক সংকট কাটেনি। বাজেটের তুলনায় ব্যবসা ভালো হলেও অধিকাংশ সিনেমায় ক্ষতির মুখে পড়েছে। 2024 সালে মুক্তি পাওয়া 200 সিনেমার মধ্যে মাত্র 24টি লাভজনক হয়েছে। বাকি সিনেমাগুলো 600 থেকে 700 কোটি রুপি লোকসান গুনেছে। প্রযোজকরা জানিয়েছেন 1 জুন থেকে সিনেমার শুটিং ও প্রদর্শনী বন্ধ রাখা হবে। ওটিটির সীমিত বিনিয়োগ, প্রযোজকদের ক্ষতি ও নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার কারণে মালায়ালাম সিনেমা এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিও সংকট কাটিয়ে উঠতে পারছে না। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান এখনও প্রযোজকদের জন্য ভরসার জায়গা। কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান দারুণ ব্যবসা করলেও এরপর মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমায় বক্স অফিসে সফল হতে পারেনি। সিনেমা নির্মাণের হারও আশঙ্কাজনকভাবে কমে গেছে। গত 6 মাসে নতুন সিনেমার ঘোষণা এসেছে হাতে গোনা কয়েকটি, আর অনেক সিনেমার নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। সিনেমা ইন্ডাস্ট্রির এই সংকটের কারণ কিন্তু একটি দুটি নয়, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে বাজেট বৃদ্ধি, অতিরিক্ত বিনিয়োগ, বক্স অফিসে মন্দা, ওটিটি প্ল্যাটফর্মের আধিপত্য এবং দর্শকদের রুচির পরিবর্তন এর পেছনে বড় ভূমিকা রাখছে। এমনটাই কিন্তু মনে করছেন সিনেমা বিশারদরা। যদি সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি থিয়েটার কেন্দ্রিক ব্যবসা থেকে সরে গিয়ে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হয়ে যেতে পারে। এখনই যদি নির্মাতারা কৌশলগত পরিবর্তন আনতে না পারেন, তাহলে বড় পর্দার সুদিন হয়তো আর কখনোই ফিরে আসবে না।